হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টপ গাইড। আজকে আমি আলোচনা করব 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয়ে উত্তর নিয়ে আমি হাজির হয়েছি। তোমরা মাধ্যমিক পরীক্ষায় অবশ্যই দিয়েছ, তোমরা বুঝতে পারছো না কোন প্রশ্নটি সঠিক হবে। হ্যাঁ, তা আমি আজকে আলোচনা করছি এবং উত্তর কোনগুলো হবে সঠিক আমি সেগুলো নির্দেশ করছি। যেমন প্রথমে এমসিকিউ থাকে 17টি। এই প্রথমটি 1 নাম্বার, ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি, এখানে কোন ছদ্মবেশ? উত্তর হবে বাইজির ছদ্মবেশ। 2 নম্বর প্রশ্নটি, আমি বাবু ভারী ভীরু মানুষ, ভীরু মানুষটি কে? উত্তর হবে গিরিশ মহাপাত্র। অমৃতের মতো ছেলে পেলে হিসাবের বাবা কজনকে পালন করতে পারবে? উত্তর হবে 21 জনকে। আমাদের ডান পাশে ধস, আমাদের বাইরে আছে গিরিখাত। তারপরে প্রলয় উল্লাস কবিতার উৎস গ্রন্থ অগ্নিবীণা। কুম্ভকর্ণের দেহ কোথায় ভূপতিত? উত্তর হবে সিন্ধু তীরে। বৈজ্ঞানিক সাহিত্য যত কম থাকে ততই ভালো, কি কম? উত্তর হবে অলংকার। নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়। পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষার সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। রামের চেয়ে শ্যাম ভালো, এখানে রেখাঙ্কিত অংশটার উত্তর হবে অবাদানকারক। 11 নম্বর, বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাহলে ওই কর্তাকে আমরা বলি সমধাতুজ কর্তা। যে সমাসে সাধারণ নিয়মে ব্যাসবাক্য হয় না কিংবা ব্যাসবাক্য নির্ণয় করতে গেলে অন্য পদের প্রয়োজন হয় সেই সমাসের নাম নিত্য সমাস। 13, ক্ষণস্থায়ী শব্দ হচ্ছে ব্যাপ্তি তৎপুরুষ। দুটি সরল বাক্য যখন সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় তাকে আমরা যৌগিক বাক্য বলি। ফেলে আসা দিনগুলি আমার মনে পড়ে গেল, বাক্যটি হবে সরল বাক্য। যে বাচ্চে কর্ম প্রধান থাকে তাকে কর্মবাচ্য বলে। তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এটি কোন বাচ্য? এটা হবে কর্তৃবাচ্য। তারপর আমরা আলোচনা করছি 19টি 1 নম্বরই প্রশ্ন 2-এর। কি আশ্চর্য চমকে ওঠে ভবতোষ। এখানে ভবতোষ চমকে ওঠার কারণ হবে হরিদার বিরাগী ছদ্মবেশ ধরে জগদীশবাবুর বাড়িতে হাজির হয়েছিল। ভবতোষ হরিদার সেই বিরাগী ছদ্মবেশ দেখে চমকে যায়। অমৃতের বয়স হচ্ছে 10 বছর। তারপর ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সর্বাঙ্গ অবসর হয়, এখানে কোন মধুর শব্দ? উত্তর হবে নদী থেকে উঠে আসা শব্দের কথা বলা হয়েছে। মুখ ফিরাইয়া হাসি গোপন করে, গিরিশ মহাপাত্রের বিচিত্র পোশাক দেখে নিমাইবাবুর হাসি পায়, কিন্তু ভদ্রতার খাতিরে সেই হাসি তাকে গোপন করতে হয়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, কি নিয়ে? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে এই কথাটা শুনে। তারপর 2-2, দণ্ডচারী এই মতে, এক দণ্ড মানে 24 মিনিট। ক্ষমা করো এই উক্তির মধ্যে কোন মনোভাব? অনুতপ্ত ভুল ত্রুটি স্বীকার করে নেওয়ার যে মনোভাব, এটা প্রকাশ পেয়েছে। প্রণমিয়া ধাত্রীর চরণে, এই ধাত্রীর পরিচয় দাও। রাবণের স্ত্রী মন্দোদরীর প্রিয় ধাত্রী প্রবাসার কথা বলা হয়েছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, এখানে স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে। এই যুদ্ধের বীভৎসতার কারণে আগুন ধরে যায়। আমাদের পথ নেই, তাহলে কি করণীয়? উত্তর হবে সঙ্গবদ্ধ হয়ে হাতে হাত রেখে এগিয়ে চলার কথা বলা হয়েছে। তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, এখানে তুমি বলতে বল পেনের কথা বলা হয়েছে। যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজে তাকে আমরা বলছি দার্শনিক। বিজ্ঞান চর্চার এখনও নানান বাধা আছে, কোন বিষয়ে? যে বাংলায় এখনও পারিভাষিক শব্দ প্রচুর নেই, এটা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতির সঙ্গে যারা কাজ করেছিল তারা হলেন
বিজ্ঞানের অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক। এবার চলে আসি ২-এর ৪-এর অনুক্ত কর্তা কাকে বলে? কর্ম বা ভাববাচ্যের কর্তাকেই আমরা অনুক্ত কর্তা বলি। জনে জনে নিমন্ত্রণ করেছি, এখানে জনে জনে হবে কর্মে বিপ্সা। আকাশবাণী সমাসটা হবে আকাশ পথে প্রেরিত বাণী। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। তাহলে আকাশ পথে প্রেরিত বাণী সমান সমান আকাশবাণী, এটা হবে মধ্য পদলোপী কর্মধারয় সমাস। দ্বিগু সমাসের একটা উদাহরণ ৪ পথের সমাহার চৌপদী। অলোপ সমাস, যে সমাসের বিভক্তি লোপ পায় না তাকেই আমরা বলছি অলোপ সমাস। যেমন বাবা ও মা সমান সমান বাবা মা। বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা, আকাঙ্ক্ষা ও আসক্তি। হয় বাংলা পড়ো নয় ইংরেজি পড়ো, এটা যৌগিক বাক্য হবে বাংলা পড়ো অথবা ইংরেজি পড়ো। আবেগসূচক একটি বাক্যের উদাহরণ হায় সে আর নেই। বাড়িতে খবর দিয়েছেন, কর্মবাচ্য হবে বাড়িতে খবর দেওয়া হয়েছে। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ বাঁশি বাজে। তাছাড়া তোমরা বড় প্রশ্নের উত্তরগুলো দেখে নিও। এবার মাধ্যমিক পরীক্ষায় সিরাজদৌল্লা থেকে যে প্রশ্নগুলো দেওয়া ছিল সবগুলো আমরা দেখছি সব চলে এসেছে। কোনি ফাইট ফাইট, এটা বুকের মধ্যে পুষে রাখুক। রচনা এসেছিল বাংলার উৎসব, বিজ্ঞান ও কুসংস্কার, আমি দুটো দিয়েছিলাম, এবার দুটো থেকে দুটোই এসেছে। আর একটি বঙ্গানুবাদ এসেছিল, খুবই সহজ এটা, উই আর লিভিং ইন এ এজ অফ সায়েন্স। এটার বাংলা মানে হবে আমরা বিজ্ঞানীর যুগে বাস করছি। সায়েন্স হ্যাজ ডিসকভার্ড, বিজ্ঞান আবিষ্কার করেছেন, ইনভেন্টেড মেনি থিংস, আবিষ্কার করেছে। এবং ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স টু ম্যান, মানে বিদ্যুৎ, ইলেকট্রিসিটি হচ্ছে মানুষের কাছে বিজ্ঞানের একটি অবদান। ইলেকট্রিসিটি হ্যাজ অলমোস্ট চেঞ্জ দ্য মুড অফ আওয়ার লাইফ। ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ আমাদের জীবনটাকে চেঞ্জ করে দিয়ে, পরিবর্তন করে দিয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী একটা ভিডিও নিয়ে আবার আসবো।